ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে যে ভিডিওটাতে আমরা বিষয়টা নিয়ে আলোচনা করব, এটা খুবই প্রাসঙ্গিক। অনেক দিন ধরেই আমাদের সোশ্যাল মিডিয়াতে যে খবরটা বা নিউজ মিডিয়াতে যে খবরটা প্রচারিত হচ্ছে, যে একটি মানে খবর যে ম্যাকআউটের ক্লাসরুমে যে বিয়ে হয়েছিল, তো এটা তো তদন্ত কমিটিতে রয়েছে, তদন্তের আওতায় রয়েছে। তো সেটা নিয়ে আমরা কিছু বলতে পারি না। কিন্তু এখন আমরা যেহেতু ম্যাকআউট ইউনিভার্সিটির বিভিন্ন যে কোর্স, ইউজি পিজি কোর্সের যে সেমেস্টার টিউশন পড়াই, এখানে আমাদের এলিভেটার ইনস্টিটিউট একটা প্রাইভেট ইনস্টিটিউট, এখানে আমরা বিভিন্ন ইউনিভার্সিটিরই সেমেস্টার টিউশন পড়াই, কোর্স করাই। তো এখন স্বাভাবিকভাবেই মানে আমাদেরকে স্টুডেন্টরা কমেন্টে অনেকে করছে যে ইউনিভার্সিটিতে এরকম বিয়ে হচ্ছে, মানে একটা ডিফেমের ব্যাপারটা চলে আসছে। কিন্তু এটা আমাদের ব্যক্তিগতভাবে মনে হয় যে এই ঘটনাটা জন্য পুরো ইউনিভার্সিটির পঠন পাঠনকে দায়ী করাটা উচিত না। এটা একটা ঘটনা ঘটেছে, সেটা একটা তদন্তের আওতায় রয়েছে এবং সেটা নিয়ে ইউনিভার্সিটিও ব্যবস্থা নেবে। কিন্তু এই মানে এটার মানে এই না যে ম্যাকআউটের সমস্ত অধ্যাপক অধ্যাপিকারা ভালো পড়ান না, বা তারা তাদের কোয়ালিটি ভালো না, বা পঠন পাঠন ভালোভাবে হচ্ছে না। তো এই নিয়ে মানে আমাদের ইনস্টিটিউটের ডিরেক্টর মিস্টার সৌভিক দত্ত উপস্থিত আছেন। নমস্কার। আপনাকে সরাসরি প্রশ্ন করব, হুম হুম এটা স্টুডেন্টরা এখন কমেন্টটা করছে, এটাতে আমাদেরও খারাপ লাগছে। হুম পুরো ইউনিভার্সিটির পঠন পাঠন বা শিক্ষক শিক্ষিকাদের এই ব্যাপারটার জন্য যে তারা যে ভালো না, এটা কি আপনার মনে হয় দায়ী করাটা সম্পূর্ণভাবে যুক্তিসঙ্গত? একদমই না। প্রথম কথা হচ্ছে, এটা একটা অত্যন্ত ব্যতিক্রমী ঘটনা। সবসময় ঘটনা কখনোই ঘটে না। এটা একবার কেউ এরকম করেছেন, ভদ্রমহিলা কেন করেছেন সেটি বলতে পারবো না। কিন্তু যেহেতু তিনি একটি দায়িত্বপ্রাপ্ত ইউনিভার্সিটির একটা বিভাগের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন, এইচওডি ছিলেন, আমার মনে হয় যে একটা সব বিষয়ই একটা শালীনতার সীমা থাকা দরকার। যেহেতু তিনি অ্যাজ এ প্রফেসর বা টিচার, আমার মনে হয় যে কোথাও একটা আমাদের সীমাটা নিজেদের ভুলে গেলে বলবেন। এবং কলেজ, দেখুন, ব্যাপারটা তদন্ত সাপেক্ষ ব্যাপার হলেও যতদূর আমরা যেটা দেখেছি যে অধ্যাপিকা বলছেন যে এটা নাকি তাদের পাঠ্যক্রমের অঙ্গ, এটা একটা প্রজেক্টের মতোই একটা জাস্ট মানে করা হচ্ছিল প্রেজেন্টেশন। তো এবার কিন্তু তদন্ত কমিটি যা রিপোর্ট আমি দেখলাম, যেগুলো সোশ্যাল মিডিয়া বা কাগজে বেরোচ্ছে, তদন্ত কমিটির বক্তব্য হচ্ছে যে এরকম নাকি মানে পাঠ্যক্রম নাকি আদৌ সিলেবাসেই নেই, কোনো রকম সিলেবাসেই থাকে না। এটা একটা ক্রুড ফান, মানে এটা খুব একটা খারাপ একটা ফান বা খারাপ দৃষ্টান্ত স্থাপন করেছে, এরকমই ইউনিভার্সিটির তদন্ত কমিটির বক্তব্য। সেটা আমরা সোশ্যাল মিডিয়াতেই দেখতে পাচ্ছি, খবরের কাগজেও দেখতে পাচ্ছি। এটা তদন্ত কমিটি ম্যাকআউটের বলছেন। তো অলরেডি অধ্যাপিকা ইস্তফা বোধহয় দুটো জায়গা থেকেই দিয়েছেন। তো প্রথম কথা হচ্ছে যে দেখুন, মানে শিক্ষক বলুন, শিক্ষকের সঙ্গে স্টুডেন্টের রিলেশন, শিক্ষক বা শিক্ষিকার সঙ্গে স্টুডেন্টের রিলেশন একটা অন্যরকম সম্পর্ক। এটার মধ্যে আমার মনে হয় শুধুমাত্র একটু পড়ালেখার সম্পর্ক থাকাটাই ভালো, এবং তার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং। সাংস্কৃতিক দিকটা, নাচ গান নাটক, এগুলো ঠিক আছে, অঙ্গ ঠিকই আছে, অঙ্গ ঠিক আছে। কিন্তু আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে কলেজ ক্যাম্পাসের ভেতর, যেখানে মেন হরিণঘাটা ক্যাম্পাস বোধহয় সম্ভবত কল্যাণী, তো কলেজ ক্যাম্পাসের ভেতর আমার মানে ছাত্রটিকে নিয়ে এরকম এই, আমি ধরেই নিচ্ছি ঠিক আছে এটা বিয়ে নয়, এটা একটা না হয় করেছেন, যেটা নাটকই করেছেন, কিন্তু আমার তাও মনে হয়েছে যে শিক্ষিকার বোধহয় নিজের এই নাটকটা মানে অংশগ্রহণ করা উচিত ছিল না। যদি উনি অন্য কোনো অন্তত ওই ছাত্রের সঙ্গে কোনো ছাত্রীকে করতেন, সেটা তাও মেনে নেওয়া যেত। কিন্তু যেহেতু তিনি একটা সেই ডিপার্টমেন্টের আর কি এইচওডি, এবং তিনি একজন অধ্যাপিকা, তিনি নিজে একদম মানে সেজেছেন, মানে অ্যাজ এ রিপ্রেজেন্ট করেছেন নিজেকে আর কি। একটা এটা নাটক হলেও যেটা সত্যি আর কি, মানে নিজেকে আর কি কোন হিসেবে রিপ্রেজেন্ট করেছেন, এবং বলতে গেলে ছাত্রের সঙ্গে। তো সেই ব্যাপারটা কিন্তু একটা সমাজের কাছে একটা খারাপ মানে বার্তা পৌঁছেছে, যে তুমি একটা, তোমার তো একটা সীমা, মানে তোমার একটা তো, যেহেতু তুমি অধ্যাপিকা, তুমি একটা এইচওডি, তোমার তো একটা নিজস্ব ডিগনিটি বা একটা থাকবে, তোমার জানা উচিত যে তোমার সীমা কতটা করতে পারো। তো এই ব্যাপারটা সবসময় আমরাও সমর্থন করি না, সমর্থন করছি না। এবার পুরো ব্যাপারটাই তদন্ত সাপেক্ষ, তদন্ত হয়তো এখনো চলছে, সেটা হয়তো তদন্ত কমিটির রিপোর্ট যা বলবে সেটা হবে ইউনিভার্সিটি। তবে এই একটা ব্যতিক্রমী ঘটনা নিয়ে ইউনিভার্সিটির সমস্ত যারা যুক্ত আছেন, অধ্যাপক অধ্যাপিকা, তাদের সবাইকে দোষারোপ করলে হবে না। এটা একটা পঠন পাঠনকে, এটা একটা ব্যতিক্রমী ঘটনা, এরকম এক্সেপশনাল। এটা একটা হয়তো একটা কোনোভাবে, এত বছর তো আমরা ম্যাকআউটে দেখে মানে নিজেও পড়েছি এবং পড়িয়েওছি এত বছর ধরে, কই এরকম ঘটনা তো আগে কখনো শুনিনি।
তো এটা একটা ব্যতিক্রমী ঘটনা, হয়তো একটা রেয়ার ঘটনা, ইনসিডেন্ট হয়ে গেছে। আমার মনে হয় না আর ফার্দার এরকম ঘটনা কখনো হয়তো ঘটবে বলে। তো এইটাকে নিয়ে যারা আবার হাতিয়ার করে ম্যাকআউটে কিছু হয় না, পড়াশুনো হয় না, অমুক হয় না তমুক হয় না, ম্যাকআউটে বিয়ে, তো এইরকম আমার মনে হয় যে এখন আর এইগুলো যোগগুলো না করাই ভালো। তার থেকে স্টুডেন্টরা নিজেদের পড়ার দিকে, পড়াশুনোর দিকে মন দিক। এবং আমার মনে হয় যে অনেকেই আছে ম্যাকআউটে যারা পড়ায়, তারা অনেকেই সিরিয়াস আছে এবং ভালো অধ্যাপক অধ্যাপিকাও আছেন, এটা অস্বীকার করার জায়গা নেই। তো একটা ব্যতিক্রমী ঘটনাকে সামনে এনে সেটার অজুহাত দেখিয়ে কিন্তু বারবার ম্যাকআউটকে দোষারোপ করা বা ম্যাকআউটে কিছু হয় না, ম্যাকআউটের সমস্ত অধ্যাপক এরকমভাবেই চলছে ইউনিভার্সিটি, এটা বলার কিন্তু কোনো মানে হয় না। তো সেই জন্যই আজকে এই ভিডিওটা বলা, এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।